जटाओं से है जिनके जल प्रवाह मात गंग का, गले में जिनके सज रहा है हार विश्व जंग का। डमट 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 डमरू कह रहा शिव शिवम, तरल अनल गगन पवन धरा धरा शिव शिवम। हर हर महादेव। শ্রাবণ মাস মানেই বাংলার কোটি কোটি শিব ভক্তের মনে একটাই নাম, বাবা তারকনাথ। আর সেই পবিত্র শ্রাবণ মাসেই আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত শিবতীর্থ শ্রী শ্রী তারকনাথ ধামে, যেখানে শুরু হয়ে গেছে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026। কিন্তু এবারের তারকেশ্বর যাত্রায় রয়েছে একের পর এক নতুন চমক। নতুন সরকারের নতুন নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা, নতুন বাস পরিষেবা, ট্রেনে কিভাবে তুলনামূলক কম ভিড়ে আসবেন, শ্রাবণী মেলার আসল পরিবেশ, বাবা তারকনাথের দর্শন, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি এবং একেবারে নতুন আকর্ষণ চোখ ধাঁধানো লেজার শো, সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একদম বিস্তারিত। তাই যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এক ভিডিওতেই জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে আর দেরি নয়, জয় বাবা তারকনাথের নাম নিয়ে শুরু করা যাক আজকে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026-এর সম্পূর্ণ ভ্রমণ। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। गलेवलम्ब्य लम्बितान् भुजङ्गतुङ्गमालिकां डमद्दमद्दमद्दमन्निनादवद्दमर्वयम् चकार छन्दता। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করছি বাবা মহাদেবের নাম নিয়ে। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর শ্রাবণ মাস মানেই বাবার মাস। আর এই শ্রাবণ মাসে তারকনাথ ধামে না আসলে মনটাই যেন ভরে। আজকে বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র তারকেশ্বরে তারক ধাম দর্শনের উদ্দেশ্যে। এই ভিডিওতে আপনাদের দেখাবো শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তারকেশ্বরের মনোরম পরিবেশ, নতুন সরকারের চালু করা নতুন নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা, আর অবশ্যই থাকবে একেবারে নতুন আকর্ষণ লেজার শো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি লাইক এবং কমেন্টস করে জানাবেন আমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। হর হর মহাদেব। অনেকেই হয়তো জানেন না তারকেশ্বরের শ্রাবণী যাত্রার ইতিহাস প্রায় 300 বছরও বেশি পুরনো। কথিত আছে এখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ স্বয়ংভূ এবং অত্যন্ত জাগ্রত। তাই প্রত্যেক বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত শেওড়াপুরীর নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গা জল সংগ্রহ করে পায়ে হেঁটে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে বাবা তারকনাথের মাথায় জল নিবেদন করতে আসে। এই পবিত্র যাত্রাপথে ভক্তরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্রাম নেন এবং প্রণাম করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি, মালিয়ার বাবা বিশ্বনাথ মন্দির এবং লোকনাথ মন্দির। তারপরেই তারা পৌঁছে যান তাদের চূড়ান্ত গন্তব্য বাবা তারকনাথ ধামে। আর এই পদযাত্রাই শ্রাবণী যাত্রা নামে বিশ্বজুড়ে পরিচিত। যারা আমাদের মতো সরাসরি তারকেশ্বর এসে বাবা তারকনাথের দর্শন করতে চান তাদের জন্য একটা ছোট্ট টিপস। সকালের ভিড় এড়িয়ে যদি বেলার দিকে হাওড়া থেকে ট্রেন ধরেন তাহলে তুলনামূলকভাবে কিছুটা কম ভিড় পেতে পারেন। তবে শ্রাবণ মাসে যে কোনো সময়ই ভিড় থাকতে পারে, তাই সময় হাতে নিয়ে আসাই ভালো। বন্ধুরা, আপনারা যারা বাবার মাথায় জল নিবেদন করছেন না এবং সরাসরি তারকনাথে বাবার দর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদের জন্য একটা পরামর্শ দিয়ে রাখি। আপনারা যদি একটু বেলার দিকে ট্রেন ধরেন তাহলে অনেকটাই খালি ট্রেন আমরা পাবেন এবং বসার জায়গাও পেয়ে যেতে পারেন। বিশেষ করে যারা বয়স্ক সাথীদের সাথে যাচ্ছেন তাদের জন্য এই সময় যদি আপনারা ট্রেন ধরেন তো অনেকটাই ট্রেনটি খালি পাবেন। বিশেষ করে শ্রাবণ মাসেও আপনারা একটু আরামদায়কভাবে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনের অনেকগুলো সিট খালি আছে। এছাড়াও এবছর ভক্তদের সুবিধার জন্য বিভিন্ন রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। দূর দূরান্ত থেকে যাত্রীদের আসার সুবিধার্থে এই বছর স্পেশাল মহাদেব এক্সপ্রেস বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাসগুলি সরাসরি হাওড়া, দীঘা, বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়া রুটে চলাচল করছে। এর ফলে কিন্তু যাতায়াতের ব্যবস্থা অনেকটাই সুবিধা হয়েছে।
এবারে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026-এ রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দির চত্বর, বাজার এলাকা, প্রসাদ স্টল, বিশ্রাম শিবির সবকিছুই ভক্তদের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও করা হয়েছে বিশেষ ব্যবস্থা যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, মেডিকেল ক্যাম্প, পানীয় জল, মোবাইল টয়লেট এবং ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজর দেওয়া হয়েছে। রাস্তার দুই ধারে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং শৌচালয়। আর এই বছরে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে 16টিরও বেশি বিশ্রামাগার, যেখানে রয়েছে এসি বা কুলারের সুবিধা। এছাড়াও বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা এবং কন্ট্রোল রুমের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে ভক্তরা আগের তুলনায় আরও নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দর্শন করতে পারছেন। বন্ধুরা, এবারে শ্রাবণী মেলায় অন্যতম আকর্ষণ ছিল হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। হাজার হাজার ভক্তের উপস্থিতি যখন আকাশ থেকে ফুলের পাপড়ি বর্ষিত করা শুরু হলো, তখন গোটা পরিবেশ যেন আরও ভক্তিময় হয়ে ভক্তদের মুখে তখন একটাই ধ্বনি, হর হর মহাদেব। এবার আসা যাক এবারে সবচেয়ে আলোচিত আকর্ষণের কথায়, লেজার শো। সন্ধ্যা নামার পর আলো, রং এবং সঙ্গীতে অপূর্ব সমন্বয় মন্দির চত্বর যেন এক অন্য জগতে পরিণত হয়। বাবা তারকনাথের মাহাত্ম্য, তারকেশ্বরের ঐতিহ্য এবং শ্রাবণী যাত্রার বিভিন্ন দিক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই লেজার শো এর মাধ্যমে। যদি আমরা সন্ধ্যার সময় তারকেশ্বরে আসে তাহলে এই লেজার শো একেবারেই মিস করবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই আরও ট্রাভেল ব্লগ নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।